এই ভিডিওটা তাদের জন্য যাদের মোবাইল চার্জে দিলে 2 থেকে 3 ঘন্টা লেগে যায় মোবাইল ফুল চার্জ হতে। তো আজকের আপনাদের মোবাইলের মধ্যে কিছু সেটিং দেখাবো। এই সেটিংগুলো যদি আপনারা আপনাদের মোবাইলের মধ্যে করো তাহলে আপনাদের মোবাইল 30 থেকে 45 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। তো আপনি জানতে চাও ওই সেটিংগুলো কি? তো তার জন্য আপনাকে ওই ভিডিওটা দেখতে হবে। তা চলুন ওই সেটিংগুলো কি দেখে নেওয়া যাক। আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিও চ্যানেল। তো প্রথমে আমরা চলে যাব মোবাইলের সেটিংয়ে। তো মোবাইলের সেটিংয়ে চলে আসার পর অ্যাবাউট ফোন বলে যে অপশানটি আছে ওখানে টাচ করব। ওখানে টাচ করার পর নিউ ভার্সনস বলে যে অপশানটি আছে এখানে 7-8 বার ট্যাপ করব। তো করলে এখানে আমাদের ডেভেলপার অপশানটা অন হয়ে যাবে। তো এরপর আমরা ব্যাক করব। ব্যাক করে চলে আসার পরেতে অ্যাডিশনাল সেটিং ওখানে চলে আসব। তো এখানে চলে আসার পরেতে নিচের দিকে দেখব যে ডেভেলপার অপশান বলে একটি সেটিং আছে ওখানে আমরা টাচ করব। তো এখানে টাচ করার পরেতে এখানে প্রথমে একটি যে সেটিংটি আছে যেটা করতে হবে সেটা হলো ডোন্ট লক স্ক্রিন। তো যখন আমরা মোবাইল চার্জে দিই তো মোবাইল যে স্ক্রিন আছে ওটা ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে, যার কারণে মোবাইল খুব স্লো চার্জ হতে থাকে। তো সেজন্য এটিকে আমরা এখান থেকে অফ করে দেব। তো এটা হয়ে গেল 1 নম্বর সেটিং। তো এরপরের যেটি আছে সেই সেটিংটি করার জন্য একটু নিচের দিকে আসব। তো একটু নিচের দিকে চলে এলে এখানে আরেকটি সেটিং আছে অলওয়েজ কিপ মোবাইল ডেটা অন। এটা সব মোবাইলে অন হয়ে থাকে। এর কারণে কি হয়, আমরা যদি আমাদের মোবাইল ডেটাকে অফ করে দিই তাহলে এটা মোবাইলে সব সময় অন হয়ে থাকে। এর কারণে কি হয়, আমরা যখনই আমাদের মোবাইলকে চার্জে দিই আমাদের মোবাইল ডেটা আছে ওটা ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে, এর কারণে মোবাইল স্লো চার্জ হতে থাকে। তো এর জন্য এটিকে আমরা এখান থেকে অফ করে দেব। অফ করে দিলে মোবাইল ডেটা যেরকম কাজ করে সেরকম কাজ করবে, শুধু ব্যাকগ্রাউন্ডে যে মোবাইল ডেটা রান করছিল সেটা বন্ধ হয়ে যাবে এবং আপনার মোবাইল ফাস্ট চার্জ হবে। তো এটা হয়ে গেল 2 নম্বর সেটিং। তো এরপরের যে সেটিংটি আছে সেটি হচ্ছে ওয়াইফাই স্ক্যান টুথলিং। এটা বেশিরভাগ মোবাইলে বন্ধ হয়ে থাকে। এটা মোবাইলে দুটো কাজ করে, ব্যাটারি ডার্নিং প্রবলেম ওটা ঠিক হয়ে যাবে আর নেটওয়ার্ক পারফরমেন্স ওটাও ঠিক হয়ে যাবে। তো এটিকে আমরা এখান থেকে অন করে দেব। তো এটি হয়ে গেল 3 নম্বর সেটিং। তো এরপরের যে সেটিংটি আছে সেটি করার জন্য একটু নিচের দিকে চলে আসব। তো এরপরের যে সেটিংটি আছে সেটি হচ্ছে 4 নম্বর সেটিং। তো এটি করার জন্য ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট বলে যে সেটিংটি আছে এখানে আমরা টাচ করব। এটা বেশিরভাগ মোবাইলে স্ট্যান্ডার্ড হয়ে থাকে। এটা থাকলে আপনার মোবাইলে যত অ্যাপ্লিকেশন ব্যবহার করো সবগুলো ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে, যার কারণে মোবাইল ঠিকভাবে চার্জ হয় না। সেজন্য এটিকে আমরা এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দেব। তো এটি হয়ে গেল 4 নম্বর সেটিং। তো এরপরের যে সেটিংটি আছে সেটি হচ্ছে 5 নম্বর সেটিং। তো সেটি করার জন্য একদম আমরা নিচের দিকে চলে আসব। তো নিচের দিকে চলে এলে এখানে একটি সেটিং আছে নোটিফাই অ্যাবাউট হাই রিস্ক ফিচার্স বলে। এটা সব মোবাইলে বন্ধ হয়ে থাকে। এটা কি কাজ করে ওটা আগে বলে দিই। আপনি যদি আপনার মোবাইলে কোনো সেটিং অন করো বা কোনো অ্যাপ ডাউনলোড করো, ওই অ্যাপ হার্মফুল না আনহার্মফুল ওটা আমরা বুঝতে পারি না। আমরা যদি এই সেটিংটি অন করে দিই তাহলে যে কোনো অ্যাপ ডাউনলোড করলে ওটা মোবাইল স্ক্যান করে নোটিফাই করে দেবে এটা মোবাইলের জন্য ঠিক না ভুল সেটা দেখিয়ে দেবে। অনেক অ্যাপ আছে যেগুলো জাঙ্ক ফাইল হয় বা ভাইরাস থাকে, যার কারণে আমাদের মোবাইলে চার্জ হতে থাকে না, খুব স্লো চার্জ হয়। তো তার জন্য এই সেটিংটি আপনারা অন করে দেবে। তো এটি হয়ে গেল আমাদের 5 নম্বর সেটিং। তো এই কটা সেটিং যদি আপনারা আপনাদের মোবাইলের মধ্যে করে দাও তাহলে দেখবেন যে আপনাদের মোবাইলের যখন চার্জে লাগাবে তখন আপনাদের মোবাইল খুব ফাস্ট চার্জ হবে। আপনাদের মোবাইল যেটা 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো সেটা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মোবাইল চার্জ হয়ে যাবে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।